আমার এক একটা দিন মনে হয় কি এক একটা নারীর চোখে জ্বলুক স্বাধীনতার প্রদীপ, তবে সেই নারীর চোখেই আজ স্বজন হারানোর কান্না। জুলাই অভ্যুত্থানে কেউ হারিয়েছে স্বামীকে, কেউ তার সন্তানকে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে আবু সাইদ মিলনায়তনে জুলাই অভ্যুত্থানে নারীদের অবদান শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে শহীদ হওয়া পরিবারের নারী সদস্যরা হারানো স্বজনদের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। আসলে স্বামী ছাড়া এই দুনিয়াতে কোনো মূল্য নেই মেয়েদের। আসলে আমরা প্রত্যেকটা শহীদ পরিবার বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, নারীরা শুধু সুসন্তানই গড়বে না, দেশ গঠনেও ভূমিকা রাখবে। বাংলাদেশে আমরা যে জবাবদিহিমূলক সরকার দেখতে পাচ্ছি, সেই সরকার গঠনে আমাদের বোনদের সবার দায়িত্ব। কাজে আগামীতে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে ইনশাআল্লাহ আমরা মায়েদের প্রতিনিধি দেখব। আর একই আলোচনা সভায় শুরু থেকেই ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলোচনা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রায় 50 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ইনশাআল্লাহ আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের রায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পরিবারের নারী প্রধানের নামে কিন্তু আমরা ফ্যামিলি কার্ডটি আমরা ইস্যু করব। এই সময় তিনি ফ্যাসিবাদ যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য নারীদের সজাগ থাকার আহ্বান জানান। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা।